আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। এটা হচ্ছে নায়াগ্রা ফলস স্টেট পার্ক। তো জাস্ট আমেরিকান সাইডে একদিন বাচ্চাদেরকে নিয়ে গেলাম। তো আমার বড় ছেলে যেতে চাচ্ছিল নায়াগ্রা ফলসে। তো এখানে মেড অফ দ্য মিস্টে সে উঠবে। মেড অফ দ্য মিস্ট হচ্ছে একটা ছোট মানে শিপের মতো, যেটাতে করে নায়াগ্রা ফলসের একদম কাছে চলে যাওয়া যায়। এটা কানাডার সাইড থেকেও যাওয়া যায়, আবার ইউএসএ সাইড থেকেও যাওয়া যায়। তো আমাদের পাসপোর্ট আছে, তাও আমরা আসলে দিন পাসপোর্ট নিয়ে যাইনি। না হলে ওই সাইডে যেয়ে ওই সাইডেও সুন্দর করে ফলসটা মূলত কানাডার সাইড থেকে বেটার দেখা যায়। আমেরিকান সাইড থেকে পিছন দিকটা দেখা যায় আর কি। সামনের পুরো প্যানোরামিক ভিউটা দেখতে হলে অবশ্যই কানাডার সাইডে যাবেন। আর এই পার্কটাতে ঢোকার জন্য কোনো আলাদা ফি নাই, তবে গাড়ি পার্কিংটার জন্য একটু আমাদের পার্কিং আমরা পাইনি এখানে $15। তো আমরা একটু দূরে পার্ক করেছি, সেটা ছিল $30। তো আপনি একবার গাড়ি পার্ক করে সারা দিন থাকতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং প্রচুর জায়গা, বাইরে থেকে ইচ্ছা করলে খাবার নিয়ে আসতে পারবেন, এনে যে কোনো জায়গায় বসে খেতেও পারবেন। আর রেস্টরুমও আছে সুন্দর। তো প্রথমে এখানে একটা দেখলাম যে অল জেন্ডার রেস্টরুম সবগুলো, যেটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। অন্যান্য জায়গায় ওমেন ম্যান এরকম দুটা থাকে, এবং একটা রেস্টরুম থাকে যে ফ্যামিলি রুম হিসাবে ওইভাবে, বা অল জেন্ডার লেখা থাকে। এইটা অত্যন্ত বিরক্তিকর ছিল ব্যাপারটা, এটা নতুন দেখলাম। এখানে এসে দেখি এখনও চেরি ফুল আছে। তো আমার তো ফুল দেখলেই ভালো লাগে, এবং সাদা অন্যান্য ফুলও ছিল। প্রচণ্ড রোদ ছিল। তো আমি ওই ছোট শিপে উঠে যখন ফলসের কাছাকাছি গিয়েছে, আমি ভীষণ ভয় পেয়েছি অনেক। মানে আসলে মনে হয় যে কেন উঠলাম, এত প্রচণ্ড মানে শক্তি ফলসের পানির, প্রচণ্ড শক্তি। আল্লাহর ওয়ান্ডারের মধ্যে, মিরাকলের মধ্যে, মানে আশ্চর্যজনক সৃষ্টির মধ্যে এটা একটা। প্রচণ্ড, এগুলো সবই ন্যাচারাল জিনিস, কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল না। আল্লাহ কিছু কিছু জিনিস একটু অন্যগুলোর থেকে এক্সট্রা অর্ডিনারি করেছেন। সেই রকম একটা ডে আছে যেটাও আল্লাহ 365 দিনের মধ্যে ওই দিনটাকে এক্সট্রা অর্ডিনারি রেখেছেন, যে ওইটা আলাদা সবার থেকে, সব দিনের থেকে আলাদা। তো সেই দিনটা হচ্ছে ডে অফ আরাফা, আরাফাতের দিন আর কি। ঈদুল আজহার আগের দিন, কোরবানি ঈদের আগের দিন সোজা ভাষায় বললে, যেই দিন গৃহিণীরা মশলা বাটাবাটিতে বিজি থাকেন। কোরবানির ঈদের জন্য যে প্রিপারেশন থাকে, মশলার প্রিপারেশন, হাঁড়ি পাতিল ধোয়ার প্রিপারেশন, সেইটা নিয়ে বিজি থাকেন। আর যারা পুরুষ থাকেন মোটামুটি তারা বিজি থাকেন লাস্ট মিনিটে, অনেকে কোরবানির গরু কিনতে চান, এবং অথবা গরু নিয়ে আসলে সেইটা নিয়ে বিজি থাকেন। আমরা অনেকেই জানি না যে হজে না গেলেও সেই দিনটার গুরুত্ব, আমরা যারা হজে যাইনি, যারা যাননি এখনও, বা আমিও যাইনি, তাদের জন্য অনেক অনেক বেশি। ওটা বছরের শ্রেষ্ঠ দিন, 9th জুলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ, কোরবানি ঈদের আগের দিন। সেই দিন রোজা রাখলে মাইনর সিনস, মানে যেটা হচ্ছে মেজর সিন না, মাইনর সিন, ছোটো গুনাহ যেটা, সেই 1 বছরে না 2 বছরের ছোটো গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আগের বছর এবং পরের বছর, এই 2 বছরের ছোটো গুনাহ, মাইনর সিনসগুলো ফরগিভ হয়ে যায় আল্লাহর ইচ্ছায়। তো আর সুন্নাহ রোজা ডেফিনেটলি, এটা কম্পালসরি না। তো আরেকটা হচ্ছে ওই দিনে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। তো এমন না যে আমি হজে যাইনি দেখে আমার দোয়া কবুল হবে না, যারা হজে যাননি তাদের দোয়া কবুল হবে। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে কোনো মানুষের দোয়া কবুল করতে পারেন। তো সেইটা হচ্ছে আরাফাতের দিন, 9th জুলহিজ্জা।
তো সোজা হিসাব রাখলে সেটা হচ্ছে কোরবানি ঈদের আগের দিন। তো কোরবানি ঈদের প্রিপারেশনের সাথে সাথে এই কথাটা মাথায় রাখা উচিত, স্পেশালি যারা গৃহিণী আছি আমরা, তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া উচিত পুরুষদের, যে সেদিন যেন আমরা রোজা রাখতে পারি বা আল্লাহর ইবাদত করতে পারি। এবং সেই দিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো মানে আল্লাহর একাত্মবাদ বলা আর কি, যে আল্লাহকে ছাড়া আর কোনো শরিক নাই। তো সেইটা নিজে স্মরণ করা বারবার, আল্লাহ মানে বলা, এটা যে জোরে জোরে বলতে হবে এমন কোনো কথা নাই। তো সেই জন্য বছরের একটা দিন এত শ্রেষ্ঠ, এত ভালো, সেই দিনটা আমাদের সবারই সুন্দরভাবে পালন করা উচিত। সবাই ভালো